একদম ভীষণ গরম, ভীষণ গরম, তাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এলাম। আর 4 জুন 11টা বাজতে 10-15 মিনিট বাকি আছে। বেরিয়ে পড়লাম, আর ভাল লাগছিল না, তাই তো আমি যাযাবর দ্বীপ। বলুন তো আজকে কোথায় যাচ্ছি এই গরমে? দার্জিলিং? না, দার্জিলিং নয়। তাহলে কোথায় যেতে পারি গরমে? দার্জিলিং নাহলে গ্যাংটক? তাও নয়। মুসৌরি? তাও নয়। অনেক কাছে যাচ্ছি, ছোট ট্যুর, কিন্তু পাহাড় আছে, কিন্তু খুব গরম। যে জায়গায় যাচ্ছি গরম হোক না, পাহাড় আছে, গাছ আছে। এবার বলুন কোথায় যেতে পারি? পাহাড় আছে, গাছ আছে, আবার গরমও আছে। আজ 4 জুন, আমি যাচ্ছি পারশনাথ। পারশনাথ স্টেশনে নেবে কাল মধুবন যাব। মধুবন থেকে আমি ট্রেক করে পারশনাথ পাহাড়ে উঠব। তাহলে বুঝতেই পেরে গেছেন আমার ট্রেন। এই অমৃতসর মেল, অমৃত ভারত মেল, অমৃত ভারত মেল এসে গেছে। 11টা 10-এ ছাড়বে অমৃত ভারত মেল। পারশনাথ যাওয়ার জন্যে হাওড়া থেকে অনেকগুলি ট্রেন আছে। রাত্রির দিকে এই ট্রেনগুলোতে গেলে একটা সময় বাঁচে, রাত্রির বেলাটা। এই অমৃত ভারত মেল 11টা 10-এ ছাড়ে। এছাড়া দুন এক্সপ্রেস আছে, হাওড়া থেকে যায়। সিবলা এক্সপ্রেস যায়। সকালবেলা সুপারফাস্ট ট্রেন আছে বন্দে ভারত, সেও পারশনাথ নামে। ট্রেনটা খুবই সুন্দর, সুন্দর বলতে পরিষ্কার পরিচ্ছন্ন, নিউ ডেকোরেশন। কালকে 319 কিলোমিটার দেখাচ্ছে হাওড়া থেকে পারশনাথ। কাল সকাল 5টায় পৌঁছবে। ঠিক আছে বন্ধু, দেখা যাক কিরম ওয়েদার হয়। এখনকার মতন রাখছি। কালকে আবার মধুবন পৌঁছে আবার আপনাদের সাথে যোগাযোগ করব। গুড নাইট। হাওড়া থেকে ঠিক 11টা 10-এ অমৃত ভারত মেল ছাড়লো। বাই বাই বাই। 13065 অমৃত ভারত মেল ছাড়লো।
জুন অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেনের ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। থ্রি টাওয়ার স্লিপার। আমি যা যাওয়ার দ্বীপ আবার বেরিয়ে পড়লাম। পড়াশোনা ধানবাদ এসে দেখা যাক কিরম ওয়েদার পাই। এটা কোনো ব্যাপার, আমাদের তো একদিনের টিকিট কেটেছিলাম, আবার ক্যান্সেল করে একদিন বাড়ালাম যে ধানবাদটা যাবো। হাওড়া থেকে 299 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এলো গুমো জংশন। 20 মিনিট ট্রেন লেটে চলছে। বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি চেয়েছিলাম কিন্তু এখন দেখছি বৃষ্টি হলে পরের স্টেশনে আমাদের নামার কথা। চারটে 30-এ আসার কথা ছিল, প্রায় অনেকটাই লেট। হ্যাঁ, নমস্কার বন্ধু। এখন সকাল 5টা 30 মিনিট। 30 মিনিট লেটে পারসনাথ স্টেশনে আমরা পৌঁছলাম। হাওড়া থেকে 317 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পারসনাথ স্টেশনে এসে পৌঁছেছি। পৌঁছানোর কথা ছিল 4:57, এখানে 5টা 30-এ এসে আমরা পৌঁছলাম।
যেরকম ভেবেছিলাম তার থেকে ওয়েদার কিন্তু অনেক ভালো। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, ধানবাদে খুব জোরেই বৃষ্টি হচ্ছিল, এখানে তাও দেখলাম বৃষ্টিটা একটু কম হয়েছে। এবার বাইরে বেরিয়ে দেখি গাড়ির কি পাওয়া যায় মধুবন যাওয়ার জন্য। এই পারসনাথ স্টেশন পৌঁছলাম 5:30-এ, পৌঁছানোর কথা ছিল 4:57, আধ ঘন্টা লেট। এই স্টেশন থেকে বেরিয়ে শেয়ারিং ট্যাক্সি, রিজার্ভ ট্যাক্সি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এইসব ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, মারুতি ভ্যান। এবার দেখি কত করে দাদা শেয়ারিংয়ে? 80 रुपये। पूरा मधुबन जाए तो? अच्छा, गाड़ी बढ़िएगा तो 200 चलते हैं। 2 आदमी है ना? तो 2 आदमी 200 बोल रहे हैं। चलते ना सवारी में मिले क्या नहीं मिले? 20 टका का जाती पड़ता है। 40 रुपया 20 रुपया ज़्यादा है। चलिए हम लोग को जल्दी है, हाँ अभी छोड़ देंगे ना? हाँ बस बैठिए। अच्छा, तुरंत छोड़ देंगे तो 80 रुपया सवारी है, 20 रुपया ज़्यादा, तो 100 रुपया करके 2 आदमी। ओके, এই গাড়ি করে আমরা যাচ্ছি। মধুবন ঢুকছি, ওরা যেরকম পৃথিবীতে আসে সেরকম ভাবেই থাকে। चलो वहाँ तक यहाँ कैसे रोक में आप जीप तुम तब नहीं नहीं नहीं, वहाँ चलो। यहाँ पे बाइक पे जाने वाला प्लान। आप लोग बैठे रहिएगा, ऊपर चढ़ाएंगे। चलिए उतरिए। হ্যাঁ বন্ধু, মধুবন থেকে পরেশনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। 5 জুন 7:20। দেখি 27 কিলোমিটার রাস্তা আপ ডাউন কটায় শেষ করতে পারি। ওয়েদার যেরকম ভেবেছিলাম, কলকাতা থেকে আসবার সময় প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। ধানবাদ ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদার দারুণ আছে। এই বেরিয়ে হাঁটতে শুরু করলাম। এখান থেকে লাঠি নিলাম, লাঠি 20 টাকা করে, আবার ফেরত দিলে 10 টাকা, ফিরে এসে দিয়ে দিলে 10 টাকা আবার রিটার্ন করবে। এখানে বহু জৈন ধর্মশালা আছে। বাইক দাদারা এসে গেছে। আস্তে আস্তে উঠি। পরেশনাথ যাবার পথে এই মন্দিরটি পড়ল, কালীকুণ্ড তীর্থাম। অপূর্ব কাঁচ পাথর কেটে
এটাও একটা জৈন মন্দির। এই মুখ্য মন্দির। হ্যাঁ, চলতে চলতে এখন আমরা এসে পৌঁছলাম শীতল নালা বলে একটা জায়গায়। এখানে একটা ছোট্ট বৃষ্টি এসে গেছে, ছোট্ট একটা দোকান। এখানে জল দেয়, ওষুধ, জল ওষুধের ব্যবস্থা আছে। এসে গেছে, ওয়েদার দারুণ। পাহাড়ের এটা দেখাচ্ছি আপনাদের। এই দোকানটা দারুণ। আজ 5 জুন, যখন বেরোচ্ছিলাম 4 তারিখ, তখন অনেকে বলছিল এই গরমে পরেশনাথ যাচ্ছিস, কি হবে। দারুণ ওয়েদার। এই জায়গাটা না আসলে, এই যে কষ্ট করে সকাল থেকে হেঁটে উঠলাম 9 কিলোমিটার, অপূর্ব। এই পাহাড়ের দারুণ ওয়েদার। যা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো পেয়েছি। খুব বেশি বৃষ্টিও হয়নি, হালকা রোদ্দুর, হালকা মেঘ। ওইদিকে গৌতম স্বামীর মন্দির, জল মন্দির। এই পরেশনাথ দর্শন করে ওইখানে যাব। কিরম লাগছে? কষ্ট হয়েছে, কিন্তু এসে কেষ্ট মিলেছে। শেষমেশ বন্ধু, পরেশনাথ একদম মন্দিরে এসে পৌঁছলাম। 7:15 বেরিয়েছিলাম, এখন প্রায় 11:15 বাজে। এই পরেশনাথ পাহাড় এবং এই পরেশনাথ মন্দির ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পাহাড়ের মধ্যে এই পরেশনাথ পাহাড়। এটির উচ্চতা 4480 ফুট, এপাশে 1300 মিটারের মতন। এই মন্দিরটিতে জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের পাদুকা
অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়। তা এখানে 23তম তীর্থঙ্করের পাদুকা রয়েছে। আসতে খুবই কষ্ট হয়েছে, প্রচুর সিঁড়ি আছে, চড়াই আছে, কিন্তু এত সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। নিচেটা মধুবনটা খুবই ভালো লাগছে। এরপর আমরা এখান থেকে চলে যাব জল মন্দিরের উদ্দেশ্যে। আমি বলবো কষ্ট হলেও সবাই আসুন, এই জায়গাটা খুবই সুন্দর একটা ট্রেক, খুবই ভালো লাগলো। এখানে এই হচ্ছে পারশনাথ গুহা, যেখানে 23তম তীর্থঙ্কর এই গুহার ভেতর তপস্যা করেছিলেন। তার পাদুকাচরণ ওনার পাদুকাচরণ। এই গুহাটা দেখুন, এখন পাথর দিয়ে বাঁধানো আছে। कितना साल पुराना है ये गुफा? यहाँ। এইখান দিয়ে ঢোকার রাস্তা। এইখানে উনি তপস্যা করেছিলেন, সিংহাসন করা রয়েছে। শুধু মেঘের খেলা, এই কষ্ট করে না উঠলে এই জায়গাটা একদম মন্দিরের ওপরে টপে আছি আমরা। চার 4,480 ফিট উচ্চতা পারশনাথ পাহাড়ের। সব পাহাড়ের থেকে টপে। দারুণ ওয়েদারি, মেঘের খেলা। এই মন্দিরের এই পরেশনাথ মন্দিরের সামনে এখানে চা ও জল দেওয়া হয়, দান হয়। আপনাদের যেই যা ইচ্ছা ডোনেশন দিয়ে যান, নাও দিতে পারেন। এখানে কাড়া দিচ্ছে, আর এখানে ঠান্ডা পানীয় জল। এই যে পালকি রয়েছে, যারা হেঁটে আসতে পারে না তারা পালকিতে করে আসে। এখানে কাড়া ও জল মন্দির থেকে এই পরেশনাথ থেকে জল মন্দিরের দিকে আমরা যাচ্ছি। আগে গৌতম মন্দির, তারপর জল মন্দির। এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের গা দিয়ে কি সুন্দর, না আসলে এই পাথুরের রাস্তা। যারা
পঞ্চকেদারে মদমহেশ্বর গেছে, এরম বোল্ডারের উপর দিয়ে, মদমহেশ্বর বলো রুদ্রনাথ বলো সবই এরকম পাথরের রাস্তা দিয়ে, জঙ্গলের ভেতর দিয়ে। দারুণ। দূরে দেখা যাচ্ছে খাওয়া দিয়ে। তাহলে এখন চলে এসছি, আমি একাই দেখছি পারশনাথ পাহাড় থেকে 21তম তীর্থঙ্কর এমনি এখানে সাধনা করেছিলেন, পাদুকা চরণ আছে, ওখানে 22তম তীর্থঙ্কর, একদম টপে পাহাড়ের উপরে। এই জায়গাটা না আসলে ভাষায় বর্ণনা করা যাবে না, একদম লেভেলে কেউ নেই। দেখুন আমি একা আছি, ওই দূরে এসেছি যখন জুন মাসের 5 তারিখ, আসার সময় সবাই খুব গরম মনে, সত্যি বলছি এত উঁচুতে এসছি, 4500 ফিট ওপরে, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই আমার এই ডান দিকে জল মন্দির, গৌতম মন্দির, আর এবার আপনাদের দেখাচ্ছি ওই দূরে পারশনাথ মন্দির, ওখান থেকে দর্শন করে এসে এই দিকে নামলাম। অপূর্ব, ভাষায় বর্ণনা করা যাবে না। এক একটা সাদা মন্দির, নিচের দিকে সব তীর্থঙ্করদের পাদুকা রয়েছে। আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। অপূর্ব অপূর্ব। আমি আজ 28 বছর ধরে ট্রেক করছি, অনেক জায়গা গেছি, সত্যি ভালো। এত কাছাকাছি আমাদের কলকাতা থেকে, এত সুন্দর একটা পাহাড়ের মধ্যে এত সুন্দর জায়গা আছে। কত দূরে দূরে গাড়োয়াল দিয়ে গেছি, কিন্তু কত সুন্দর। ওই দূরে পারছ না, এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর গৌতম মন্দির আর জল মন্দিরের দিকে যাব। একটিও লোক আসেনি, সব ওই দিকে চলে যাচ্ছে। এটা খানিকটা উঁচুতে বলে আসছে না, পারশনাথ করে জল মন্দির করে বেরিয়ে যাচ্ছে। অপূর্ব, আপনারা সবাই আসুন, খুব ভালো লাগবে। ছোট্ট টেক, ছোট টেক বলবো না, টেকটা অনেকটা, কিন্তু খুব এমন কষ্ট নয়, সবাই পারবে ধীরে ধীরে চলবে। এই হচ্ছে পরেশনাথ পাহাড় থেকে জল মন্দিরের দিকে যাবার রাস্তা। ওই উঁচুতে উঁচুতে সব পাহাড়ের মাথায় মাথায়।
এখন জল মন্দিরে নিচে যাচ্ছি, এখান থেকে আমরা পানীয় জল নিলাম। গৌতম মন্দির তো এটা, এই গৌতম মন্দির থেকে নিচে হ্যাঁ এটা যাবো, জল মন্দির থেকে আবার নিচে। নিচে জিজ্ঞাসা করো। এই পারশনাথ মন্দিরের নিচে জল মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছি। এই চলে এলাম হাঁটতে হাঁটতে জল মন্দির। পরিবেশটা দেখুন কত সুন্দর। হ্যাঁ ওই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম। পুরো চড়াইটা এখন প্রায় 1 কিলোমিটার চড়াই আমাদের উঠতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। আবার ওপাশে ওইখানে গিয়ে আরও প্রায় 3 কিলোমিটার চড়াইতে উঠতে হবে। একটা সুন্দর মন্দির পাহাড়ের উপর। পাহাড়ের ওপর যে জল মন্দির, জৈন, এত সুন্দর একটা মন্দির সত্যি দেখা। এখানে থাকা গেলে, একটা দিন যদি এখানে থাকা যায়, মন্দির বন্ধ আছে। মন্দির পরিক্রমা করছি।
চারিদিক থেকে এই যে জল আসছে বলে মনে হয় জল মন্দির নয়। মন্দিরটা চারিদিকে চৌবাচ্চা দিয়ে ঘেরা একটা জলাশয় চৌবাচ্চা পুরো মন্দিরটা। এটা কোনো পাম্প করা জল না, পাহাড়ের ভিতর থেকে এই জলটা আসছে। যত বর্ষা হবে বাড়বে, ওই জন্যই জল মন্দির। এই জল মন্দিরে আমি বলছি, এই জল মন্দিরের এই যে গুহার ভেতর থেকে জল নিচ্ছি। ওপরটা দেখো, এই চক্র এটা করেও তোলা যায়, কপি কলে করে এরা এমনিই তুলছে, আমরা একটু জল খাবো বলেই নিচ্ছি। হ্যাঁ ভেতরেই করছিলে, করো না, হ্যাঁ ভেতরেই তো ঠিক করছিলে। হ্যাঁ পুরো শীতল, বরফ শীতল। জল মন্দির আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এই জল মন্দিরের এই গুহা থেকে জল তুলে বালতি করে এই বোতলে ভরলাম। দারুণ জলটা, পুরো বিসেলারি বিসেলারি একদম, যেরকম ঠান্ডা সেরকম সুস্বাদু, অপূর্ব। বলতো অসুস্থ হলে ডাক্তাররা বলতো পশ্চিমে চলে যেতে, মধুপুর, ধানবাদ এইসব জায়গায় ঘাট থেকে শরীর ভালো করতে হবে, সেখানকার জল ও হাওয়া। মন্দিরটাই পুরো চারদিকে জল দিয়ে ঘেরা, পাহাড়ের জল এসে মন্দিরটায় পড়ে। এই পাহাড়ের মধ্যে একটা জায়গায় বসে টিফিন হচ্ছে, চিড়ে ভাজা, শশা শশা। জায়গাটা দেখুন, যখন 4 তারিখ বেরিয়েছিলাম অনেকে বলেছিল ধানবাদ পরেশনাথ ঝলতে যাবি, মরে যাবি গরমে। আপনারা এসির হাওয়া খান, আমরা এই বুড়ো বুড়ি পাহাড়ে দারুণ। সকালে বৃষ্টি হয়ে গেছে, এই শশা খাচ্ছি 4000 ফিট উঁচুতে। এই বুড়ো বুড়ি দারুণ, এটা চিড়ে ভাজা দাও। এখানে যদি থাকতে দিত, থাকার জায়গা, আমরা এখানেই থেকে যেতাম একটা দিন দিনের জন্য না। কালকে অনেক বৃষ্টি হয়েছে, ধানবাদ বৃষ্টি হয়েছে, ধানবাদ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত্রি 3টে থেকে।
তাও পারশনাথের এইখানটাতে মধুবন পারশনাথে বৃষ্টি কম হয়েছে, পাহাড়ের ওপরে অল্প অল্প হচ্ছে। এখানে 27 ডিগ্রি টেম্পারেচার এখন যেখানে বসে আছি। তাহলে রাখছি বন্ধু, আপনারাও চলে আসুন। এই জল মন্দির হয়ে এই জায়গাটা দিয়ে রাস্তা ভাগ হচ্ছে। আমরা এখন এই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে উঠেছিলাম অন্য রাস্তা দিয়ে নেমে যাচ্ছি গৌতম মন্দির থেকে হয়ে। গৌতম স্বামী করে জল মন্দির করে এখন যাব চেকপোস্ট জল নালা, যেখানে ওষুধ জল দিচ্ছিল সেইখানে। ওখান থেকে আরও 6 কিলোমিটার হেঁটে যাব মধুবন। এই জায়গাটা আপনারা মনে রাখবেন। ওই চলে যাচ্ছে ওইদিকে পরেশনাথের দিকে আর যাব না, এই রাস্তাটা দিয়ে না, এটা শর্টকাট রাস্তা। এই যে নামছেন ম্যাডাম, অনেকটাই কষ্ট, প্রায় হ্যাঁ। আবার যখন 13 কিলোমিটার ওপরে গেছে আশেপাশে আরও প্রায় 7 কিলোমিটার ডাউন এসছে, পায়ের আর কিছু নেই। এই গাছগুলোকে বলে অজগর গাছ। এই যে অজগর গাছ এসে গেছে, মানে অনেকটা এসে গেছে। অজগর গাছ হ্যাঁ বন্ধু, 5 তারিখ শেষমেশ আমরা পরেশনাথ, জল মন্দির, গৌতম মন্দির সব করে ফিরলাম। 6:45 হাঁটতে শুরু করেছিলাম, এখন 4:30 বাজে। এই আমরা নামলাম। ভীষণ পরে আবার দেখাবো, প্রচণ্ড গরম এখন। খুবই টাফ ট্রেক, প্রথমটা বুঝিনি, বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এখন প্রচণ্ড রোদের ট্রেক। Anche il caldo che la si passa lì, questa camera ci ha teoria anche che non la voce di
চলে আসো তো বাস। যারা কলকাতা থেকে পারশনাথ আসবেন, এই মধুবনে ছোট বড় অনেক ধর্মশালা পাবেন। তো আমরা এসে এই জৈন ধর্মশালায় ছিলাম। একদম নিউ বিল্ডিং, নতুনভাবে হয়েছে এবং হাই রোডের একদম সামনেই। স্টেশন থেকে মারুতি করে আসলেই একদম এই হাই রোড থেকে একটুখানি। এই জৈন ধর্মশালা, এখানে অনেকগুলি রুম আছে, বিভিন্ন দামের রুম আছে। নমস্কার ম্যাডাম। আচ্ছা, আপনাদের এখানে যে রুম আছে কত থেকে শুরু হচ্ছে? 600 থেকে স্টার্ট। আচ্ছা, সিজন আর অফ সিজনে কি একই রেট থাকে? सीजन में 1000 একটু জোরে Starting বলুন। rate। হ্যাঁ, সিজনে 1000 টাকা স্টার্টিং, আর অফ সিজনে স্টার্টিং শুরু হচ্ছে 600 থেকে। यस 600 অ্যাটাচ বাথ প্রত্যেক রুমে? यस अटैच लगा প্রত্যেক রুমেই অ্যাটাচ বাথ আছে। আচ্ছা, আর ওর ইংলিশ আছে আর এও আছে, মানে इंडियन प्लस वेस्टर्न दो স্ট্যান্ড। সবচেয়ে বড় কথা দেখুন, এই আমাদের এর নিচেতেই একটা আপনি এরম শপ পেয়ে যাবেন। এখানে একটা দোকান পাবেন, সেখানে আপনারা সব কিছু পাবেন একদম বিল্ডিংয়ের নিচে। আচ্ছা, আপনাদের একটা যেটা 600 সেই এরম একটা রুম কি দেখাতে পারবেন? ঠিক আছে। তাহলে আমরা একটা 600 টাকার রুম দেখা যাক। এই যে এই বড় বিল্ডিং, লাইট পুরা লাইট দিয়ে দিয়েছে। এই দেখুন, দরজা থেকে সামনেই, যাদের পায়ে লাগা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে না। আর যদি মনে করেন আপনারা দোতলাতেও 600 রুম আছে, ফার্স্ট फ्लोर में भी है ना? हाँ। सिंगल बेड साइज का है अच्छा। 2 से 3 पर्सन अलाउ रहते हैं और हम लोग 2 एक्स्ट्रा मैट्रेस हर रूम में देते हैं, प्रोवाइड करते हैं। और एक्स्ट्रा मैट्रेस के लिए एक्स्ट्रा प्राइस लगेगा? 2 मैट्रेस ऑलरेडी उसी में रहता है, इंक्लूडेड रहता है। তার মানে আপনারা এখানে 4 জন ভালো মতন থাকতে পারবেন। তাহলে খুবই সস্তা হচ্ছে, 150 টাকা করে পার হেড পড়ছে। আপনারা যদি 4 জন আসে 600 টাকা রুম নেন, এই হচ্ছে দেখুন, এখানে তো 2 জন ভালো মতন শোবেন। আর এছাড়া ফ্রিতে 2টো ম্যাট্রেস এরা প্রোভাইড করবে, একদম নতুন পরিষ্কার ক্লিনটা আপনাদের দেখাচ্ছি। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না। আচ্ছা, একটুখানি ওয়াশরুমটা দেখান। এখানে আয়না আছে, আলাদা বেসিন আছে, একদম ওয়েস্টার্নে আছে, সর্বদা জলের ব্যবস্থা আছে, পরিষ্কার ঝাঁচকচকে। একটা টেবিলও দেওয়া আছে। তাহলে আপনারা এদিক ওদিক কোনো দৌড়ানোর দরকার নেই, এই জৈন ধর্মশালায় চলে আসবেন। আমি এতে ফোন নাম্বার দিয়ে দেবো, পেয়ে যাবেন। আমরা এখন এই দাদার গাড়িতে করে মধুবন থেকে ধানবাদ ঘুরতে যাচ্ছি। এই দাদার আপনি মধুবন में ही गाड़ी
स्टैंड है ना, यहाँ के स्टैंड है। आपका शुभ नाम क्या है भैया? मेरा शुभ नाम समीर अंसारी हुआ। ये तो जोड़े बोलो, समीर अंसारी। समीर अंसारी। अच्छा, आपका फ़ोन नंबर बताइए। मेरा फ़ोन नंबर है 87897360 8789736039। আমি এতে স্ক্রিনে দিয়ে দেবো ফোন নাম্বার। আচ্ছা, আপনাদের এখানে ধরুন মধুবন থেকে আমরা ধানবাদের দিকে যদি যাই, যা তোপচাঁচি, তারপর রাম মন্দির আর ফলস দেখে যদি ধানবাদ ড্রপ করেন তাহলে কত টাকা নেন? 2000 रुपये में पर्सनल, यहाँ से वाटर बोर्ड, जरिया वाटर बोर्ड हो गया, भटिंडा हो गया, उसरी फॉल्स हो गया, खंडोली करा के धनबाद चाहे पारसनाथ स्टेशन छोड़ देते हैं। 2000 रुपया लेते हैं। আচ্ছা, আপনি মানে পারসনা স্টেশন থেকেও তো এখানে সাবারি নিয়ে আসেন তো? পারসনা স্টেশন থেকেও উনি এইখানে মধুবনে করেন। আর রিজার্ভে আসলে কত টাকা নেন? পারসনা স্টেশন থেকে মধুবন যদি কেউ রিজার্ভে আসতে চান সকালবেলা তাহলে কত টাকা নেন? पारसनाथ से मधुबन মধুবন 70 रुपये सीट है। আচ্ছা पर्सनल में 520 रुपये। আচ্ছা, পার হেড 70 টাকা করে, তাও কমই বললেন 10 টাকা। আমরা 80 টাকায় এসছি। আর যদি পুরো রিজার্ভ করে 520 টাকা। 500 কতজন বসতে পারবেন এখানে মারুতি ভ্যানে? कितना सीट बैठ सकते हैं, कितना आदमी? 7 आदमी बैठ सकते हैं। 7 से 8 आदमी বসতে পারবে। তাহলে হচ্ছে ইয়ে, আপনি আরেকবার আপনার নাম ও নাম্বারটা বলে দিন। 8789736039। তাহলে যারা কলকাতা থেকে পারসনাথ আসবেন, পারসনাথ স্টেশনে নেবে, দাদাকে ফোন করলে দাদা পেয়ে যাবেন। একদিন আগে বলে দেবেন কোন ট্রেনে আসছেন, দাদা চলে আসবে, এসে আপনাদের মধুবনে নামিয়ে দেবেন। এই দাদাকে বলবেন, এই দাদা ঘরেরও ব্যবস্থা করে দেবে। এখানে আমি যে ভিডিও করলাম জৈন धर्मशालाয় পৌঁছে দেবে। धर्मशाला मधुबन लॉज में जहाँ ठहरना है वहाँ पे मधुबन में जिस जगह बोलेंगे उस जगह पर लाके छोड़ दिया जाएगा। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওর বেশি টাকা বললে তো নেট ডক্টর করে চলবে। মধুবন থেকে ধানবাদের দিকে যাচ্ছি। এই হচ্ছে মধুবন থেকে ধানবাদ যাবার পথে ডুমরি মোড়ে এলাম শেয়ারিং গাড়ি করে। এখন একটু রেট বেশি নিচ্ছে। মধুবন থেকে 70 টাকা মারুতিতে শেয়ারে এলাম, ফাঁকাই ছিল। এই ডুমরি মোড় থেকে তোপচাঁচি লেক এখন যাব। दादा के भी वायरल कर, ये लोग का भी वायरल कर रहे थे। ये डबल का के वायरल कर, फोटो आ जाएगा पेपर में, टीवी में। हाँ की बेकार था। दादा खूब रसिक। आपको बनवाते हैं मालिक। तब चाची वाटर पर बोलिए। हाँ भंग लो, उतारिए, लेग वाला उतार लीजिए। तब चाची लेग वाला देखिए। बनाकर जोर पे होते रहता है। शौक है दूसरी। প্রচুর এখান থেকে ধানবাদ স্টেশনও যেতে পারেন, তোপচাঁচি লেক ঘুরতে যেতে পারেন। যারা পরেশনাথ করে মধুবন থেকে আসবেন শেয়ারিং গাড়ি, এই ডুমরি মোড়ে আসতে হবে। এই ধানবাদ যাওয়ার পথে ডুমরি মোড়ে আমরা একটু লিট্টি কিনলাম। এই লিট্টি চাটনি আর আলু তরকারি দিয়ে মেখে দিল 10 টাকা। কত নিবি? 20 টাকা প্লেট, 3টে লিট্টি, চারটে। 4টে না 3টে। কিরম টেস্ট? মোটামুটি
পেঁয়াজটাই পড়ে গেল। পেঁয়াজ চাইছি। আমার তো আমাদের ওখানে লিট্টি এর থেকে ভালো লাগে। প্রচুর গরমকাল, আম জাম প্রচুর পড়ে রয়েছে, কালো জাম। এই তোপচাচি ঢোকার লেকে ঢোকার মুখে। এগুলো একটু ঝুললে এগুলো তোপচাচি লেকে পৌঁছলাম। আজকে সকালবেলা মধুবন থেকে বেরিয়েছি, শেয়ার মারুতি করে প্রথমে এলাম কিস্ত্রি বাজার থেকে শেয়ার অটোয় করে 50 টাকা করে নিল ওখান থেকে এই তোপচাচি লেক পর্যন্ত পার হেড। আবার হেঁটে এইখানে এলাম। আজকে এরপরে আমরা ধানবাদ যাব। সব জায়গায় আরও ঘুরে যাবে। আমি ঘুরে জানা লেকে ধার দিয়ে রাস্তা চলে গেছে। ধানবাদের হাতিরদা ফলসের সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকে 7ই জুন 2026 সাল, সকাল 7:30 বাজে। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল আরও বেশি বেড়েছে। এই জায়গাটা না আসলে বোঝা যেত না, এত সুন্দর জায়গা। এই জলরাশি আসছে, স্থানীয় লোকেরা বললো বোকারো ও তোপচাচি লেকে ওইখান থেকে জল আসছে পাহাড় দিয়ে দিয়ে।
হচ্ছে ধানবাদের ভাটিন্ডা ফলস। আচ্ছা নমস্কার দাদা, আপনার নামটা বলুন। সুনীল কুমার দত্ত। আচ্ছা, এই দাদার সাথে আমরা পুটকি থেকে রিজার্ভ করে এই ভাটিন্ডা ফলসে অটোয় করে এসছি, এবং এই দাদাই আমাদের আবার এখান থেকে এই ভাটিন্ডা ফলস থেকে ধানবাদ ছেড়ে দেবেন। তা আপনি তো, আপনার কি বাড়ি এখানেই? হ্যাঁ, জোরে বলবেন। হ্যাঁ, বাড়ি এখানেই। আচ্ছা, আপনি রিজার্ভ করলে, আপনাকে যদি কন্ট্যাক্ট করা হয়, রিজার্ভ করলে আপনি অটোয় আপনার টোটো করে এখানকার সব জায়গায় ঘুরিয়ে দেন তো? এখানকার সব জায়গা দাদা ঘুরিয়ে দেয়। এখান দাদার বাড়ি এইখানেই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু জোরে জোরে বলুন। আচ্ছা ঠিক আছে, দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো। হ্যাঁ, এই দাদার সাথে আমরা পুটকি থেকে এই গ্রামের ভেতর দিয়ে ভাটিন্ডা ফলস এলাম। আবার এই দাদা টোটো করি আমরা ধানবাদ যাব। আপনারা যদি কেউ ধানবাদ থেকে এই ভাটিন্ডা ফলস বা আরও সাইড সিনে যদি যেতে চান, তোপচাচি, তাহলে এই দাদাকে ফোন করবেন আগের দিন কলকাতা থেকে, দাদা আপনাদের ঘুরিয়ে দেবে। ঠিক আছে দাদা, নমস্কার। এখন ধানবাদের ভাটিন্ডা ফলস থেকে ফেরার পথে পাওয়ার প্ল্যান্টের রাস্তায় আমরা রয়েছি। কি সুন্দর, এত ভালো লাগছে পরিবেশটা। দুপাশে গাছ, মধ্যিখানে দুপাশে জঙ্গল। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন পুটকি হয়ে ধানবাদ স্টেশন যাব। একটা জঙ্গলের ভেতর দিয়ে শর্ট রাস্তা নিয়েছে। এই ঝর্ণা থেকে আস্তে 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 নদীতে পরিণত হচ্ছে। ওই দিকে নদী বয়ে যায়।